আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নিগাত ফার্ম নিগাত এলিমেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এদিকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে সবাইকে আমি ঈদের অনেক 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 শুভেচ্ছা জানাই। আজকে ঈদের আধা উপলক্ষে একটি ব্লগ করছি আমি 2 দিনে নিয়ে, তা একটু আপনাদের সাথে তুলে ধরতেছি। আসলে ব্যস্ততার মাধ্যম অনেকগুলো স্কিপ করা হয় ভিডিও করা, সবগুলো ভিডিও করতে পারি। আবার অনেক সময় হয় কি, আমি সব কাজ শেষ করার বাদে মনে হয় যে আমি যদি একটু ভিডিও করতাম তাহলে খুবই ভালো হতো। আমার ইউটিউবের ফ্যামিলিদের সাথে আর আমার ফেসবুক ফ্যামিলিদের সাথে আমি শেয়ার করতে পারতাম, আমার ব্লগের মাধ্যমে আমি এগুলো দিতে পারতাম। কিন্তু ভুলে যাওয়ার কারণে অনেক সময় পাই না, আর সময় দিয়েও অনেক সময় আমি খুলেও উঠতে পারি না। অনেকগুলো ব্লগগুলো আমার রেডি করা আছে, কিন্তু যে আমি আপলোড করব সেটারও আমি টাইম পাচ্ছি না। কিছু ভয়েস ওভারও দিব, তাও আমি সময় পাচ্ছি না। কিন্তু আমার অনেকগুলো ব্লগ অলরেডি রেডি করা আছে, তাই অনেক সময় চলে যায়। যখন সময় চলে যায় তখন আর এগুলো আর আমি আপলোড করি না, আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। আসলে আরও একটি জিনিসের জন্য আমি ভিডিও বেশি করি না, কারণ আমি চাই না যে আমার ব্লগটা বেশি নামপা হোক। কারণ অনেক সময় হয় কি, বেশি নামপা ব্লগ হয়ে গেলে কিন্তু যারা ভিউয়ার ওদের কিন্তু বিরক্ত চলে আসে যে বসে বসে শুধু ওর ভিডিও দেখবো। তাই কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি শর্ট ভিডিও করার চেষ্টা করি, সবগুলো মিলিয়ে 2 দিনের 1 দিনে মিলিয়ে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করেই তুলি, যাতে আপনাদের ভালো লাগে। এটা ছিল ঈদের আগের দিন, আমরা সবাই মিলে মেহেন্দি পড়ছি। আমার 3 মেয়ে, আমার ভাইয়ের মেয়ে আর আমার আরেকটা কাজিনের মেয়ে আসছিল, ও আমাদের সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর এটা ওদের সবাই রাতে কিন্তু 2টা থেকে 3টা হবে বেজে গেছে। সবাই মেহেন্দি পড়তে পড়তে শুধু একজনের এক হাতই বাকি রয়েছিল মেহেন্দি পড়ার জন্য। তো নেক্সট মর্নিংয়ে উঠে আমার বড় মেয়ে সবার জন্য ডালগোনা কফি বানাইছে, আর আমার ভাইয়ের মেয়েটা ওই আমার আরেকটা ভাইজিকে মেহেন্দি পরাইয়া দিতেছে। তো ওরা সবাই মিলে ওইদিকে মেহেন্দি পড়তেছে আর ডালগোনা কফি খাচ্ছে। আমি এদিকে চুলার মধ্যে ঈদের জন্য নাস্তা বসিয়ে দিলাম আর খাবার কিছু বানানোর জন্য ওইগুলো বসিয়ে দিলাম। এটা মেহেন্দি ডিজাইন কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল ওয়ে লাগতেছে দেখে। আর আমার হাতের মধ্যে যে মেহেন্দিটা পরাইয়া দিচ্ছে এত পছন্দ লাগছে আমার, এত সুন্দর করে লাগাইয়া দিছে। খুবই সিম্পলের মধ্যে সুন্দরই হয়েছে। আর এই যে আমার ভাইয়ের মেয়ের মেহেন্দিটা পরা হয়ে গেছে অলরেডি। কি সুন্দর করে ডিজাইন দিয়ে ওরা দেখে দেখে দিয়ে দিচ্ছে ডিজাইন। আসলে ইয়াং বাচ্চারা ওরা কিন্তু মেন্টালি শার্প থাকে, যা দেখে তাই কপি করে নিতে পারে। আলহামদুলিল্লাহ সবার হাতের মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রংটাও কিন্তু খুবই সুন্দর বইছে। আমি কিছু রান্না শেষ করে চলে গেছিলাম একটু ওয়ালমার্টে, আমার কিছু ইনগ্রিডিয়েন্ট বাকি হয়েছিল আনার জন্য, তাই আমি ওয়ালমার্টে চলে গেছি একটু শপিং করার জন্য। এদিকে আমার ভাইয়ের মেয়ে ছিল আমার বাসায়, আবার ঈদের আগের দিন ওর আম্মু বারবার কল দিতেছে ওকে নিয়ে দেওয়ার জন্য, তাই আমরা ওকে নিয়ে দেওয়ার জন্য সন্ধ্যার দিকে যখন ওর বাসায় গেছি, ওর বাসায় যাওয়ার পথে রাস্তার দিকে এরকম পশমগুলো বাইর হয়েছে, রেবিটগুলো বাইর হয়েছে। অনেক সময় দেখা যায় কি, অনেক সময় ডিয়ারগুলো কিন্তু বাইর হয় এদিকে, তবে আমি কখনো দেখি নাই। আমার ভাই যে বলছে ওরা ওদের রাস্তার মধ্যে দেখছে। দিনের বেলা আমার ছোট মেয়েকে বলছিলাম বেলুনগুলো একটু ফুলিয়ে রাখার জন্য, আর আমার ছেলেও বলছে ও করবে, তো ওকে নিয়ে করা হয়েছে ঠিকই, বেলুনগুলো ফুলানো হয়েছে। কিন্তু বেলুন যখন আমি লাগাই ওয়ালের মধ্যম লেটারগুলো, তখন দেখা যায় এ লেটারটা ফ্ল্যাট হয়ে গেছে। You are a strong man now, huh? Can I blow this one up? More. No, you can do it. No. You do it. Your turn. Deep breath. Yeah, keep going. Keep going, keep going, keep going, keep going. আমার ছেলে তো একটা ফানি কথা বলে, বেলুনগুলো ব্লো করে করে ও বলতেছে ও স্ট্রং হয়ে গেছে, ওর মাসল দেখাচ্ছে। তো রাতের বেলা আমি মোটামুটি টেবিলটা সেট আপ করে রাখছিলাম নেক্সট ডের জন্য, এদের নাস্তা লাগানোর জন্য। আগে কিন্তু আমি সকালে সবাইকে নাস্তা করার জন্য বলতাম, তো একটু হেভি খাবারগুলো বানাইতাম, কিন্তু এখন আর এটা করি না, কারণ আমি সবার ছোট আর সবাই না করে শেষ পর্যন্ত দেখা যায় যে অনেক সকালের টাইম আসতে পারে না। আর এখানে যেহেতু আমার আম্মা আছে, আমার আম্মুকে সালাম করতে সবাই চলে যাই আমরা মর্নিং টাইমে, আর সবাই আমার বাসায় মোটামুটি বিকাল টাইমে আসেন। তো আমি আর হেভি খাবারে কোনো কিছু করি না, সবগুলোই নাস্তার উপরে চলে যায়। বেশিরভাগ টাইমে দেখা যায় যে আমি খাবারগুলো যখন বানাই মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমগুলোই বেশি বানানো পড়ে।
আপনাদের সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। কারণ এইটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও। আমি সবগুলো খাবারগুলো সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছি মাটির হাঁড়ির মধ্যে। তো আমি এই খাবারগুলো আমি পরিবেশন করব বিকালে যখন মেহমান আসবেন। তো আমি চাচ্ছি যে কিছু কাজগুলো আমি আগে শেষ করে রাখি, যখন কেউ আসবেন সাথে সাথে আমি বাইর করে দিতে পারি, টেবিলের মধ্যে সেট আপ করে দিতে পারি। কারণ মিষ্টি খাবারগুলো তো বাইরে বেশি সময় রাখা যায় না, ফ্রিজেই রাখতে হয়। তো রেডি করে যদি ফ্রিজে রাখি তাহলে কেউ আসলে সাথে সাথে বার করে দেওয়া যাবে। কারণ ঈদের দিন কারো হাতে তেমন একটা টাইম থাকে না যে ওরা আসার পরে আমি সবগুলো সুন্দর করে ডেকোরেট করে দেব। আগে যদি রেডি করা থাকে টেবিলটা, তাহলে সবাই আরও বেড়াইতে চায়। কারণ যেমন আমার মেয়েরা বাইর হলে এক বাসায় গেলে আরও 3 বাসায় যাওয়ার জন্য ওরা মানে রেডি থাকে। কারণ কারো বাসায় গিয়ে যদি লেট হয় তাহলে ওরা আবার বলতে থাকে যে মা কখন যাবা। কারণ ঈদের একটা দিন, মজার একটা দিন, সব জায়গায় যাইতে হয় একটু একটু করেও। তো আমি সবগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি। এই মাটির হাঁড়িগুলো আর এই প্লেটগুলো আমার জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন এই বছর যখন আসছিলেন। তো বাবিকে থ্যাংক ইউ এগেইন। আমার পছন্দ হয়েছে আপনার গিফটগুলো। আমি বাবিকে বলছিলাম যে এইগুলো সবগুলো আমি ঈদের সময় ইউজ করব, ঈদের নাস্তাগুলো বানিয়ে এগুলোর মধ্যে রাখবো। তো যেমন বলছি বাবিকে তেমনই আমি এগুলো সব আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি ঈদের খাবার লাগানোর জন্য এইগুলো সব। তো এদিকে আমাদের আবার লাঞ্চের দাওয়াত আছে আমার একটা কাজিনের বাসায়, আর আম্মাকেও সালাম করতে যাইতে হবে। তো আমি এদিকে তাড়াহুড়ো করলে সবগুলো একটু রেডি করে নিচ্ছি। রেডি করে রেখে আমি চলে যাব আমার আম্মুকে সালাম করতে। এখান থেকে চলে যাব আমার কাজিনের বাসায়, কারণ লাঞ্চের দাওয়াত দিয়েছেন। যেহেতু আমি আসলে প্রিপেয়ার করি না ঈদের দিন কোথাও লাঞ্চের দাওয়াত বা ব্রেকফাস্ট বলেন বা ডিনারই বলেন, কারণ আমার কাছে লাগে যে সময়টা স্টাক হয়ে থাকে। আর এক জায়গায় যদি পেট ভরে খেয়ে ফেলি তাহলে কিন্তু অন্য জায়গায় গিয়ে কিন্তু নাস্তাটা খেয়ে আবার টেস্ট করা যায় না। আর অনেকগুলো জায়গায় যাওয়া পরে তো একটু একটু করে খাইলে লাগে যেমন পেটটা একদম ফুলে গেছে। তো চলে আসছি ভাইয়ের বাসায়, কারণ ভাইয়াকে ভাবি যখন বলছিলেন ওনাকে না করতে পারি নাই। ওরা হচ্ছেন আমাদের সবার বড়। তো আমার ছেলে ওইখানে যাওয়ার বাদে ও একবার বাইরে যাবে, একবার ভিতরে আসবে, ওর জন্য দরজাটা লাগিয়েও রাখা যায় না। আর শুধু ও বাইরে থাকবে না, ও শুধু দৌড়ের উপরে থাকবে। ভয় লাগে, রাস্তা আছে সামনে দিয়ে, যদি রাস্তায় চলে যায়। এদিকে আমার কাজিনের ছেলেরাও খেলাধুলা করতেছে। ও তো কারোর সাথে না, ও নিজেই যাবে রাস্তা দিয়ে দৌড়ে ওই মাথায় আর সাথে আমাকে হাতে ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে যে মা আমার সাথে চললো বলে। দেখেন কি অবস্থা, ওকে দৌড়া যায় না, বাইরে গেলেই শুধু দৌড়ের উপরে থাকে। এদিকে আমার ভাইয়ের ছেলে খাচ্ছে কোকোকোলা, ও খাবে কোকোকোলা, ও বলে ওইটাকে কোকোসোলা। তো আমার মুখ দিয়ে চলে আসছে কোকোসোলা। আমার ছেলে এমন সুন্দর একটা নাম দিচ্ছে। Coca-Cola. De Coca-Cola de Coca-Cola. That's enough. তো আমার বাসায় থেকে আমরা সবাই ভাই বোন সবাই একসাথে আবার ভাইয়ের বাসায় গেছে। এখানে গিয়ে দেখে ভাবি সবগুলো কি মজার খাবারগুলো বানিয়েছে। হ্যাঁ, সবগুলো সুন্দর করে টেবিলের মতন সেট আপ করে রাখছে। Come on, Zed. Ya Allah. Come. ঈদের একটা দিন অনেক জায়গায় যাইতে হয় বেড়াইতে, আর সবাই তো আছে এখানে, মধ্যম সবার বাসায় একটু একটু করেও যাইতে হয়।
তার বাদেও কিন্তু অনেক জায়গায় যাইতে পারি না এবার ঈদের মধ্যে। ওইখান থেকে আমি চলে গেছিলাম আমার ননসের বাসায়, ওখান থেকে চলে এসেছি বাসায় মধ্যে, কারণ কল আইসে মেহমান আসতেছেন। আসার বাদে আমি এগুলো গরম করে হালিম টালিম এগুলো রেডি করে একদম টেবিলের মধ্যে সেট আপ করে দিচ্ছি, কারণ অনেক সময় হয় কি অনেক আসে তাড়াহুড়া করে চলে যায় একটু একটু খাওয়ার খেয়ে, কারণ অনেক আমাদের দেশের বাংলাদেশের স্টাইলে এখানে মধ্যে অনেক জায়গায় বেড়াইতে যাই, সব আত্মীয় স্বজনদের বাসায়, ফ্রেন্ড বন্ধুদের বাসায় ঈদের দিন বেড়াইতে যাই। এটা কিন্তু আলাদা একটা কিন্তু মজা, এটা আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চারা সবাই এনজয় করে, বাচ্চারা কেন বড়রাও এনজয় করে এক বাসা থেকে আরেক বাসায় যাওয়াটা। আর এই মজাটাই হয় দুই ঈদের সময়, আমার দুনো ঈদেটাই খুব ভালো লাগে। আমাদের ফ্যামিলির মাধ্যমে এরকম যে আমরা ঈদের দুনো দিনই আমরা সব জায়গায় সবার বাসায় একটু একটু করে যাই, আবার সবাই আমাদের বাসায় একটু একটু হলেও আসেন। আমার বাসায় বেশি না আসলেও মানে বড়রা মুরব্বী যারা ওরা আসতে পারেন না, কিন্তু অনেকে আসেন আমার বাসায়, আমার এত ভালো লাগে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাতে নতুন নতুন ব্লগ আমি আপলোড করলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা তো দেখলেন আমি কি নাস্তা বানাইছি, এবার আপনাদের পালা। আপনারা আমাকে কমেন্ট করে বলেন আপনারা কি বানাইছেন এবার ঈদে। One day of my life, let's color it outside the lines, so bright, brighter than the rainbow. One night that we live tonight, let's ride till we're out of sight, so far, so they'd never fade down our halo. তার সাথে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ঈদের নাস্তাগুলো কেমন হয়েছে। আর আপনাদের কাছ থেকে এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। স্টে সেফ, স্টে কানেক্ট। সব ঈদের আয়োজন সবচেয়ে সুন্দর হয়েছে পাল্লা, এবং মাটির জিনিস দিয়া তৈরি করছো এগুলো আরো সুন্দর লাগে। যা করছো নাকি সবচেয়ে ভালো হইল কি মিষ্টি আপনার খালাদামর মতো ক্লাসিক, খুব ক্লাসিক মিষ্টিটা। এবারে হান্ডি দিতে পারবো, খাওয়ার ইচ্ছা করটা একটা থেকে একটা। আরটা আমি প্রথমে সাদাটা খাইছি, সাদাটা থেকে দেখছি খুবই ভালো, সাদাটা থেকে পরে দেখছি ও হাফ ব্রাউন যে একটা খাটা ওটা হইল কি দেখা গেছে ইকুটা কি উফরে দিয়া এটা খাওয়ার পরে আমি খাইছি লাল একটা, একটু লাগে আরো আরো উফরে দিয়া মিষ্টি। আমি মিষ্টি খাই, অনেক মিষ্টি খাইছি, কিন্তু এই মিষ্টির লাগা স্বাদ আমার মনে হয় না পাইছি বলে। আর
বাতিজি একটা ইয়ে বানাইছো, কেক বানাইছো, এটার নাম হইল গিয়া টেসলা শেষ। এটা খুবই মজা, খুবই স্বাদ। না ভাই পায়াস, এটা পায়াসও খুবই মজা, খারাপ হয়েছে না, ভালো মশলা সারাও বালা, কিন্তু মিষ্টি 1+2+। থ্যাংক ইউ। এগুলো তো ঠিক আছে, নর্মাল যেটা নর্মাল খালি ভালো, আলহামদুলিল্লাহ ভালো।